শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে 16 তারিখ থেকে। একেবারেই সন্নিকটে, একদিন পরেই বা এক দুই দিন পরেই তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা। তারপরে তোমরা দেখো কোরআন মাজিদ তাসবিহ 100 মার্ক থেকে আরবি প্লাস থেকে 31 মার্ক 4 বিষয় দিতে হবে। আমার এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন ভাগ পাবে নির্ধারিত সময়। তারপরে তোমরা যারা ইমতিহান গাইড করো তাদের জন্য এই সাজেশনটা শুরু করতে হবে। সবাই আশা করি আল ফাতা লেকচার থেকে তাদের দেখে নাও তোমরা এই আগে পারার দিন ওখানে একটা পারে আমি বলি আর ওইটা দিয়ে আমরা নাম দিছি আপনি বলুন ইনামা নাম দিছি আল্লাহ নাম দিছি না বলা কি নাই এইভাবে ধরে তোমরা কাজ করতে পারবে নাম বলো কামা আমসুনা আল্লাহ নাম দিছি না বলা কি নাই ওইটা লাকুল দিনা নাম বলো আল্লাহ ওইটা ফলা শায় ওইটা ফলা ইলা শায়াতিহিম বলু ইনামা ইনামা নাম তারপরে 4 নাম্বার দেখো তোমাদের ওয়াইন কুমতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু পৃষ্ঠা 2-3 আসো আর কি ওয়াইন কুমতুম 3 নাম্বার পৃষ্ঠা শেষে দেখলে বুঝলে শেষে একবার থাকে একবার শেষের দিকে পড়া যাবে 3 নাম্বার পৃষ্ঠা শেষের দিকে তোমরা খেয়াল করে লিখতে পারবে ওয়াইন কুমতুম ফি রাইবিম মিম্মা নাযালনা এখান থেকে ওফিয়া খালিদ পর্যন্ত অনুবাদ শিখবে রয়বা শব্দের অর্থ বিশ্লেষণ করো আর তাহকিক করো ফাতু রাযাকু। তো শিক্ষার্থীদের মধ্যে এখানে বাংলা দেখো তোমাদের 4টা প্রশ্ন দিয়েছি আমি, এই 4টার মধ্যে যে কোনো 3টা শিখবে। তারপরে তোমরা 3 নাম্বারটা না শিখে বাকি যে 1 2 এবং 4 নাম্বার এই 3টা অনুবাদ খুব ভালোভাবে শিখবে। 3 নাম্বারটা না শিখলেও চলবে, তাতে 3টা শিখলে তোমরা 3টা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইমরান থেকে দেখো 2টা দিয়েছি, 2টা থেকে যে কোনো একটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা শিখবে ইনশাআল্লাহ, কমন পাবে আমার বিশ্বাস। তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তারপর আমি বলে দিয়েছিলাম তানালুল বিল হাত্তা তুমতুল করবে হুম জালিমুন পর্যন্ত ফিকু হিব্বু এগুলো তাহকিক শিখতে হবে। আরেকটা অনুবাদ দেখো তোমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া তাসবিহ ব্যাখ্যা করো। তারপর এখানে দেখো তারকিব করো ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তাহলে এখানে তোমাদের 2টা প্রশ্ন আছে, 2টা যে কোনো একটা শিখবে। তাহলে এখান থেকে 2টা থেকে যেটা ভালো লাগে একটা শিখবে, আর আগে যে তোমাদেরকে 4টা দিলাম এই 4টার মধ্যে যে 3টা তোমাদেরকে সাজেস্ট করছি এই 3টা ভালো শিখবে। 4 নাম্বারটা শিখবে, 1 নাম্বার 2 নাম্বারটা শিখবে। আশা করি তোমরা এখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। তারপরে দেখো তোমাদের নির্বাচিত বিষয় থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা 5 নাম্বার করে 3টা প্রশ্ন দিয়েছি, 3টার মধ্যে উত্তরের উপায় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো, আতা এর গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে তাসবিহ অংশ থেকে তোমাদের 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। 10 নাম্বার একটা 5 নাম্বার করে লাহান কাকে বলে লাহানের প্রকারসমূহ উদাহরণ সহ বর্ণনা করো, মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি যে কোনো দুটি মাখরাজের বিবরণ দাও, র অক্ষর পূর্ব ইবনুস সাবিল অর্থ কি? ইবনুস সাবিল অর্থ হলো পথিক। ইবনুস সাবিল অর্থ পথিক। তারপরে কসাসুন কোন বাবের মাসদার? বাবে মুফাআলা মাসদার। তারপরে কোরআন মাজিদের রুকুর সংখ্যা কতটি? 540টি। তারপরে লা তুফসিদু এর বাব কি? লা তুফসিদু এর বাবে ইফআল তারপরে ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়া আদলু শব্দটি তারকিবে কি হয়েছে? সঠিক উত্তরটি খ। ওয়ালা জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শিকারী ওয়ালা ইউসরু এর বাব কি? ইফআল। এখন তোমাদের নবীদের ক্ষেত্রে ওহী কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। আযাদাহুল্লাহু মারদান শব্দটি তারকিবে কি হয়েছে? মুফাআলা। আমরা বলি ইসরাঈল কার উপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম। রাইনা শব্দের অর্থ কি? আমাদের প্রতি লক্ষ্য করো। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আয়াত দ্বারা কোন নবীর উম্মতকে বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদ কোন ধরনের বাণী? মাত্র। কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। ইলু এর মাযদার কি? আন। সঠিক বলেছ না? আনতু এর মাযদার কি? মাফ। আচ্ছা, তারপরে দেখো হারুত ও মারুত কাদের নাম? দুজন ফেরেশতা। তারপরে দেখো ইয়াহ খবরের অর্থ কি? তাকে মোহবিষ্ট করে। ইয়ালামুন শব্দের মাত্রা আইনের নাম। দুর্নীতিকে আরবিতে কি বলে? বুলুল। ইসলামী শরিয়া মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত করার হুকুম কি করা হচ্ছে? জাদুবিদ্যা শিক্ষা করা কি? তহরফ মুনসাকিন ও তানবিনের কোন মাস? তহরফ মুনসাকিন ও তানবিনের কোন মাস? লিখো। শা এর মধ্যে কোন প্রকার মুত্তাসিল? কন্ট্রোলিতে কয়টি মাস? 3টি। নিচের কোনটি কলকলাইয়ের হরফ? কফ। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করা। তারপরে মিম সাকিনের হুকুম কয়টি? 3টি। উনজুর না আমাদের দিকে তাকা। সাথে কোন নবীকে তুলনা করা হয়েছে? ঈসা আলাইহিস সালাম। উলাইকা হুম ওয়াকুদুন নার আদম সে ওয়াকুদুন নার তাদেরকে বোঝানো হয়েছে? কাফির। তারপরে আতিউ এর সিগা কি? জামা মুযাক্কার হাতের। দরাবাতু আলাইহিম তিল্লা, এখানে দরাবাত শব্দটি চাপিয়ে দেওয়া হয়েছে। কোন শব্দের অর্থ কি? চিরস্থায়ী। তাকু এর মাদ্দা কি? ওয়াফ মাহা।